কি করতে পারে, কি করতে চাচ্ছে হিরো কোম্পানি। আরও একটা নিউজ আছে, এতদিন কিন্তু 165 সিসির উপরে একমাত্র অপ্রতিদ্বন্দ্বী বাইক ছিল হিরো এক্সএমআর। হ্যালো এভরিওয়ান, welcome to RS Rider. Hope you guys are doing fine. আজকে হিরো কোম্পানির একটা বাইক নিয়ে একটু কথা বলি, ছোট্ট করে একটা ভিডিও। আশা করি ভালো লাগবে ভিডিওটা, কেউ স্কিপ না করে দেখেন সম্পূর্ণ। 2024 ফেব্রুয়ারি মার্চের প্রথম দিকে লঞ্চ হওয়া হিরো কোম্পানির হিরো কারিজমা এক্সএমআর 210 বাইকটা লঞ্চ হয়, বিশাল আকারের হাইপ তৈরি হয়েছিল এবং প্রাইজেও বিশাল আকারের একটা হাইপ তৈরি করে দিয়েছে। 5 লাখ টাকা লঞ্চিং প্রাইস, 1 লাখ টাকা ডিসকাউন্টে শুরু হয়ে গেছিলো প্রি বুকিং। 210টা বাইক দিবে 4 লাখ টাকায়। অক্টোবর মাস অবধি ওই 4 লাখ টাকাই প্রাইস ছিল, বাট নভেম্বরে এসে কি করছে, ওই বাইকটার প্রাইস আবার 5 লাখ টাকা করে দিছে। কি যে একটা অবস্থা রিস্কাগুলোর, বাংলাদেশের রোডের শান্তি শেষ। বাইকটার প্রাইস আবার 5 লাখ টাকা করে দিচ্ছে, তার মানে বাইকটার প্রাইস বাড়ে নাই কিন্তু প্রাইস আবার জায়গা মতো চলে গেছে। এখন এই বাইকটা যে মার্কেট ধরতে পারছে এমনও কিন্তু কিছু না, মার্কেটেও কিন্তু তাদের পজিটিভ কিছু নাই। 4 লাখ টাকায় যে বিক্রি হচ্ছিল তাও কিন্তু পজিটিভ না, তাদের মার্কেটটা খুবই খারাপ ছিল। এবং সেই জায়গা থেকে আবার 5 লাখ টাকায় নিয়ে গেছে, তার মানে 1 লাখ টাকা বেশি দিয়া কে কিনবে? আমি এইটার কোনো রহস্য উদ্ঘাটন করতে পারিনি হিরো কোম্পানির। 4 লাখ টাকা দিয়েই কেউ কিনতে চাচ্ছে না। আমি একটা ভিডিওতে বলেছিলাম এই বাইকটার রিসেল ভ্যালু একেবারেই ডাউন, যেখানে 1-1.5 বা 2,000 কিলো চালানোর পরে 1 লাখ টাকা 1,10,000 টাকা একটা বাইকারের লস যায়, সেখানে বাইকটার রিসেল ভ্যালু ভালো বলার কোনো প্রশ্নই আসে না। সেই জায়গা থেকে এই বাইকটাকে আরও 1 লাখ টাকা বেশি দিয়ে কে কিনবে আমি জানি না। তবে হিরো কোম্পানির কিন্তু অনেকগুলো বাইক ফ্ল্যাট, অনেকগুলো মডেল ফ্ল্যাট, মানে ফ্ল্যাট বাইকের তালিকা যদি করেন সবচেয়ে ফ্ল্যাট বাইক কিন্তু হিরো কোম্পানির, কারণ মার্কেট ধরতে পারে না এরকম বাইকের তালিকা অনেক আছে। আচ্ছা, হিরো কোম্পানির একটা বাইকের কথা আপনাদের মনে আছে, একটা মডেল 150 সিসি হিরো এচিভার 150, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখেন। এই বাইকটি হিরো কোম্পানির বাংলাদেশে কয় পিস বিক্রি হয়েছে জানেন? হাতে গোনা কয়েক পিস। এরপরে দেখেন হিরো কোম্পানির ইগনিটরটা মার্কেট পাইছে, এটা না হিরো হ্যাং কোনটা এখন বর্তমানে যেটা আছে, একটা বাইকের উপরে 20,000 টাকা ডিসকাউন্ট দিয়ে রাখছে, তারপরও শোরুমে এই বাইকটার কাছে কোনো ক্রেতা নাই। এবং এই ডিসকাউন্ট আপনার 2, 4, 5, 10 2 মাসের জন্য দেয় না, এই বছর ভরে ডিসকাউন্ট দেওয়া পরে রয়েছে, কিন্তু বাইকটার কাছে লোক নেই। আবার এই যে হিরো কোম্পানির 210 সিসির যেটা নিয়ে এখন কথা বলতেছি, কারিজমা এক্সএমআর, ও তো হিরো কোম্পানি ইন্ডিয়াতেই মার্কেট পায় নাই। সেই বাইকটা বাংলাদেশে কতটা মার্কেট অনেক আছে, ইন্ডিয়াতে মার্কেট না পাইলেও বিশেষ করে বাংলাদেশে মার্কেট পায়, অনেক বাইক আছে, কিন্তু এই বাইকটা বাংলাদেশে মার্কেট ধরতে পারে নাই। 4 লাখ টাকায় সেখানে আবার আরও 1 লাখ টাকা মানে শাবক দামে চলে গেছে। দেখা যাক
কি করতে পারে, কি করতে চাচ্ছে হিরো কোম্পানি। আরও একটা নিউজ আছে, এতদিন কিন্তু 165 সিসির উপরে একমাত্র অপ্রতিদ্বন্দ্বী বাইক ছিল হিরো এক্সএমআর ফুল ফেয়ারের দিক থেকে, ফেয়ারিং বাইকের দিক থেকে। ফেয়ারিং কোনো বাইক ছিল না 150 সিসি 165 সিসির উপরে, 210 সিসিতে এইটাই ছিল একমাত্র। আর এখন কিন্তু ভালো রকমের একটা গুড নিউজ আসতেছে, এর বিশাল বড় একটা প্রতিদ্বন্দ্বী জিক্সার SF 250 অলরেডি প্রি বুকিং চলতেছে এবং টেস্ট রাইডও চলতেছে। আমি জানতে পারছি তেজগাঁওতে টেস্ট রাইডও চলতেছে। দেখ, এখন এই জিক্সার SF 250-র যুগে কারিজমা 5 লাখ টাকায় কি করবে এটাই দেখার বিষয়। আপনাদের কিছু আইডিয়া থাকলে একটু কমেন্ট করেন তো। তবে হিরো বাইকের মধ্যে হিরো নিয়েই যেহেতু কথা বলতেছি, হিরো এক্সট্রিম 125টা মনে হয় একটু মার্কেট পাবে, ভালোই সেল হচ্ছে অলরেডি। আমি অন রোডে দেখতে পাইছি এবং ডেলিভারি অনেক আগেই হয়ে গেছে, এই মাসের বোধহয় প্রথম দিকে। যাক, একটা বাইক মার্কেট পায়, একটা কোম্পানি আনে, সবাই কিনবে, এটা ভালো জিনিস। তবে 1,71,000 কিনতেছে মানুষ। যাই হোক, দেখা যাক এটার ভবিষ্যৎ কি আছে বা কি নাই। যাই হোক, এটাই ছিল হিরো কোম্পানির বাইক নিয়ে আলোচনা। হিরোর অনেকগুলো মডেল ছোটোখাটো বের হয়েছে, অনেকগুলো, সবগুলোর দাম আপনারা হয়তো বা ওয়েবসাইটে পাবেন। তবে টপ 2-1টা বাইক নিয়ে একটু কথা বললাম। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।